অধিকারী এই শব্দটা বললে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবার আগে যেই নামটি মাথায় আসে সেই নামটি পূর্ব মেদিনীপুরের কাথির অধিকারী পরিবার। আর অধিকারী পরিবার বলতেই এই মুহূর্তে সব থেকে আলোচিত যেই ব্যক্তি সেই ব্যক্তি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা, তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন, বিধায়ক হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারপরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করে বিজেপিতে গিয়েছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা শুভেন্দু অধিকারীকে অনেক আশা ভরসা করে নিজেদের দলে টেনেছিল, ভেবেছিল শুভেন্দু অধিকারীর কাঁধে ভর করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, কিন্তু সেই আশায় জল পড়েছে। তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বিধানসভা ভোটের পরবর্তী সময় শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বিজেপি যে কটি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে প্রত্যেকটিতেই বিজেপি পর্যুদস্ত হয়েছে। সেই শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল কংগ্রেসে দ্বিতীয় সর্বাধিক ক্ষমতার অধিকারী ছিলেন, বর্তমানে বিরোধী দলনেতা সেই শুভেন্দু অধিকারী আরো এক অধিকারীর ঠেলায় পড়ে বা আরো এক অধিকারীর জন্য কাঁথি থেকে প্রায় 200 কিলোমিটার দূরে কাঁচরাপাড়ায় ছুটে আসছেন। এইরকমই পরিস্থিতি, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে দৌড় করাচ্ছেন আরো এক অধিকারী। কে সেই অধিকারী, কেন শুভেন্দু অধিকারী কাঁথি থেকে 200 কিলোমিটার দূরের কাঁচরাপাড়ায় দৌড়ে আসলেন, সেই সমস্ত বিষয় নিয়েই আজকের পর্বে আমাদের প্রতিবেদন থাকবে। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী, আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলে ভিডিও প্রথমবার দেখতে এসেছেন তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। কিছুদিন আগে এই স্যালাইন কাণ্ড নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছেন। হুমকি দিয়ে বলেছেন, আপনি যেখানে বসবেন আমরা সেখানে গিয়ে বসবো, কোথাও আপনাকে শান্তি মতো বসতে দেব না। আপনার বাড়ির সামনে বসবো, নবান্নের সামনে বসবো, আপনি পাহাড়, জঙ্গল, সমুদ্র যেখানে থাকবেন সেখানে গিয়ে বসবো, আপনাকে কোথাও বসতে দেব না। চলুন শুভেন্দু অধিকারী সেই বক্তব্যটি শুনে নিই। আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাবে, পেশেন্টরা যাবে, আপনাকে বসতে দেব না, আপনাকে কোথাও বসতে দেব না। আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান, আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন, পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই। পয়জন যাদের করেছেন, বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বসবো, বাড়ির সামনে বসবো, যেখানে যাবেন বসবো, পেশেন্টরা বসবে। শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। এবার শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে উত্তর দিয়েছেন আরো এক অধিকারী। যদিও তিনি মুখে কিছু বলেননি, তিনি তার কাজের মাধ্যমে করে দেখিয়েছেন। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছেন না যে তাকে শান্তিতে কোথাও বসতে দেবেন না? ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেই অধিকারীর কথা বলছি, সেই অধিকারী শুভেন্দু অধিকারীকেই শান্তিতে থাকতে দিচ্ছেন না, রীতিমতো শুভেন্দু অধিকারীকে দৌড় করিয়ে বেড়াচ্ছে। আজকের পর্বে রইল সেই অধিকারীর কথা যে শুভেন্দু অধিকারীকে রীতিমতো দৌড় করাচ্ছেন। 1 কিলোমিটার নয়, 2 কিলোমিটার নয়, 200 কিলোমিটার দৌড় করিয়ে কাঁথি থেকে কাঁচরাপাড়া এনে ফেলেছেন। যে কথা বলছিলাম, শুভেন্দু অধিকারীকে দৌড় করাচ্ছেন আরো এক অধিকারী। কে এই অধিকারী? এই অধিকারী উত্তর 24 পরগনা জেলার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা, তৃণমূল কংগ্রেস সংগঠনের দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী। ঘটনাচক্রে 2019 সালে যখন তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা, মন্ত্রী, এমএলএ, এমপিরা তৃণমূল কংগ্রেস ত্যাগ করছে, তৃণমূল কংগ্রেসের ভোটে বিপর্যয় ঘটেছে, 2019 সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছে, তখন ঠিক উল্টো পথে হেঁটে সুবোধ অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেন কাঁচরাপাড়ায়। এবং সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেসে জয়েন করার পর থেকে এই ব্যারাকপুর বেল্টে ভেঙে পড়া তৃণমূল কংগ্রেসের সংগঠন পুনরুজ্জীবিত হতে থাকে। সুবোধ অধিকারী শুধুমাত্র কাঁচরাপাড়ায় নিজের সাংগঠনিক কার্যকলাপ সীমাবদ্ধ রাখেননি, তিনি গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভায় চষে বেরিয়েছেন।
তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবলকে চাগিয়ে তুলেছেন। 2021 সালের ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে এবং বীজপুর বিধানসভা থেকে জয়ী হয়েছেন। এই সুবোধ অধিকারী একদম নিশ্চুপভাবে দলীয় সংগঠনের কাজ করে চলেছেন। এই সুবোধ অধিকারী বীজপুর বিধানসভায় বিধায়ক হওয়ার পর থেকে বীজপুরে বিজেপির আশ্রিত গুন্ডাদের লাফালাফি বন্ধ হয়েছে। বীজপুরে এখন শিল্প সংস্কৃতির বিরাজ করছে। এই সুবোধ অধিকারী শুভেন্দু অধিকারীকে দৌড় করাচ্ছেন। এমন চাপে শুভেন্দু অধিকারী পড়েছেন যে কাঁথি থেকে প্রায় 200 কিলোমিটার দূরের কাঁচরাপাড়ায় দৌড়ে আসতে হয়েছে এক রাতের ভেতর। কি ঘটনা? বীজপুরেই বিজেপির এক নেতা, যুব নেতা, যিনি এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির যুব সহসভাপতি ছিলেন, বীজপুর বিধানসভার কোঅর্ডিনেটর ছিলেন বিজেপির। তিনি ঘটনাচক্রে অর্জুন সিং এর ডান হাত ছিলেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। শুভেন্দু অধিকারীর নির্দেশেই তিনি তার সাংগঠনিক কাজকর্ম করতেন। সেই নেতা বিট্টু জয়সওয়াল। বিট্টু জয়সওয়াল সুবোধ অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। শুধু বিট্টু জয়সওয়াল যে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন তা নয়, তিনি প্রায় 250 থেকে 300 কর্মীকে নিয়ে বীজপুর বিধানসভায় সুবোধ অধিকারীর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। জয়েন করে তিনি বলেছেন যে এটা তো শুধু ট্রেলার, শুধু আমি নয় বা আমার সঙ্গে যে 200-250 লোক আছে তারা নয়, আগামী দিনে সুবোধ অধিকারীর নির্দেশে, সুবোধ অধিকারীর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, তৃণমূল কংগ্রেস দলে আরো বহু বিজেপি কর্মী নেতা জয়েন করবে। অর্থাৎ বিজেপির যে সংগঠন বীজপুরের বুকে, সেই সংগঠন এক রাতের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। এমন করুণ অবস্থা যে বীজপুরের বুকে বিজেপির পতাকা লাগানোর লোকটা পর্যন্ত নেই। বলা চলে বীজপুরের বুকে বিজেপির শেষ উইকেটটিও পড়ে গেল এবং এই উইকেট ফেললেন সুবোধ অধিকারী। সরাসরি তিনি বিট্টু জয়সওয়ালকে তৃণমূল কংগ্রেসে জয়েন করালেন এবং সুবোধ অধিকারীর ব্যবহার অত্যন্ত ভালো। তিনি এই বিট্টু জয়সওয়ালকে ভাই বলে সম্বোধন করে নিজের দলে জয়েন করালেন। চলুন একবার দেখি সেই জয়েনিং এর দৃশ্য এবং কত লোক নিয়ে বিট্টু জয়সওয়াল জয়েন করেছেন সুবোধ অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে, সেই দৃশ্য। বিজেপি থেকে আমাদের পরিবারে শামিল হচ্ছে, বিট্টু জয়সওয়ালের নেতৃত্বে আমাদের পরিবারে জয়েন করছে। আমি বিট্টুকেই বলছি, কোন কোন পদাধিকারী আজকে আমাদের পরিবারে শামিল হচ্ছে বিট্টুর নেতৃত্বে, সেই নামগুলো বিট্টু নিজেই বলে দিন। বিজেপিতে অর্জুন সিং এর ঘরে কিন্তু ভাঙন ধরালো অর্জুন ঘনিষ্ঠ বিট্টু জয়সওয়াল जोड़ा फूले। हमारे बीजपुर विधानसभा के प्रिय नेता माननीय सुबोध अधिकारी जी को जिस तरह से उन्होंने वादा किया था और हमारे बैरकपुर लोकसभा के जो पार्थभूमि जी है सांसद, उन्होंने वादा किया था यहाँ से गुंडा राज को खत्म कर दिया जाएगा और इन्हीं के इन कामों को नजर में रखते हुए हमने देखा बैरकपुर का बागडोर अब सही हाथों में चला गया है और बीजपुर का विधानसभा का भी बागडोर सही हाथों में चला गया है। मैं इनके वादों को नजर में रखते हुए इनसे मैं प्रेरित होकर के मैं आज तृणमूल कांग्रेस में शामिल हो गया। আমি আগে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, ওনার সৈনিক ছিলাম, এখন ওনার সৈনিক আছি। আজকে কেন যোগদান কেন করতে হলো? কোনো চাপ ছিল না? কোনো চাপ না। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের কাজ করছেন, বিভিন্ন প্রকল্প দিচ্ছেন, ওনার প্রকল্পকে দেখে আমরা এসেছি। একদা আপনি তো শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় বিভিন্ন মঞ্চে থেকে শেয়ার করেছেন শুভেন্দু অধিকারীর মানে ঘনিষ্ঠ বৃত্তের লোক, অর্জুন সিং এর ঘনিষ্ঠ থেকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এমন শোনা যায়। জানিয়েছেন? দেখুন, আমি এটাই বলছি, আমাদের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমি এসেছি। সাধারণ মানুষের কাজ করতে হবে, সাধারণ মানুষ এখানে কাজ হচ্ছে, আমরা এখানে এসেছি। আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেটা কোনো রাজনৈতিক পলিটিক্যাল মানুষের ডিভাইড করে না, ভাগাভাগি করে না। সব রাজনৈতিক দল, সব ধর্মের মানুষ তার পরিষেবাটা পাচ্ছে। এবার সাথে সাথে আমাদের সেনাপতি, আমাদের লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক তার ক্ষমতা আর ব্যারাকপুর লোকসভার মধ্যে
আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক মাননীয় পার্থভূমি মহাশয়, তিনি যখন এমপি ইলেকশনে দাঁড়িয়েছিলেন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যারাকপুর লোকসভার মধ্যে কোনো গুন্ডারাজ নয়, সেখানে আমরা সাংস্কৃতিক আর খেলাধুলা থেকে শুরু করে এইসব আমরা প্রতিষ্ঠিত হব। সেই প্রতিষ্ঠিতকে করার জন্য আজকে বিজেপি তরফ থেকে অনেক পদাধিকারী আপনারা জয়েন করেছেন। বিট্টু জয়সওয়াল পুরনোই আমার ভাই, ছোট ভাই, সে আমার জয়েন করেছে। আরও সরকারি প্রকল্পে অনেক কিছু তাদের মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই যে সরকারি প্রকল্পগুলো পাচ্ছে, আমাদের রাজনৈতিকভাবে হোক আর সরকারিভাবে হোক মানুষের দুয়ারে ধরে পৌঁছে যাওয়া, সেটাতে উৎফুল্ল হয়ে সে আজকে ব্যারাকপুর লোকসভার মধ্যে বীজপুরে তারা সবাই শান্তি চায়, কেউ অশান্তি চায় না। সেখানে দাঁড়িয়ে তারা প্রায় 250 জন মতন বিজেপি ছেড়ে তার তৃণমূল জয়েন করে। দেখলাম, শুনলাম বিট্টু জয়সওয়ালের জয়নিং, তার বক্তব্য এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারীর নাম পর্যন্ত মুখে আনলেন না, যার সঙ্গে বিট্টু জয়সওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুভেন্দু অধিকারীকে পাত্তাই দিলেন না। শুভেন্দু অধিকারী হতে পারে বিরোধী দলনেতা, কিন্তু সংগঠনে বীজপুরের বুকে শুভেন্দু অধিকারী সুবোধ অধিকারীর কাছে মাছি মাত্র। গোটা বীজপুর ব্যাপী সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেসের সংগঠনকে যে দৃঢ় এবং শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন, তা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারীও বীজপুরের বুকে সেরকম সংগঠন করে দেখাতে পারেনি। এ কথা তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা এক বাক্যে স্বীকার করবে। আর এতেই পিলে চমকে গেছে শুভেন্দু অধিকারী প্রমাদ গুনছেন। বীজপুরের বুকে শুভেন্দু অধিকারীর সংগঠনে সুবোধ অধিকারী যে ভাঙন ধরিয়েছেন, সেই ভাঙন যে আগামী দিনে ব্যারাকপুর বেল্টের প্রত্যেকটি বিধানসভায় হবে, তা শুভেন্দু অধিকারী বিলক্ষণ অনুধাবন করতে পেরেছেন। আর সেই কারণে শুভেন্দু অধিকারী প্রায় 200 কিলোমিটার দূর থেকে ছুটে এসেছেন কাঁচরাপাড়ায়, এসে তড়িঘড়ি বৈঠক করেছেন। এবং সেই বৈঠকের চিত্র যখন সাংবাদিকরা তুলতে গেছেন, সাংবাদিকদের সেখান থেকে বলা হয়েছে এটি গোপনীয় বৈঠক, আপনারা যাবেন না। তাও যেটুকুনি চিত্র দেখা গেছে, সেখানে দেখা যাচ্ছে বিজেপির মাত্র 15-20 জনের থেকেও কম লোক সেখানে উপস্থিত। অর্থাৎ ভেবে দেখবেন, শুভেন্দু অধিকারী যে কিনা একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম বলিষ্ঠ সংগঠক ছিল, বর্তমানে বিরোধী দলনেতা, সে কাঁচরাপাড়ায় কাঁথি থেকে 200 কিলোমিটার দূরে ছুটে আসেন মাত্র 10-15 জনের সঙ্গে বৈঠক করতে। ভেবে দেখুন কতটা করুণ অবস্থা। কাঁচাপাড়া নিরঞ্জন ভিলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা নিরঞ্জন ভিলায় ইতিমধ্যে উপস্থিত রয়েছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত রয়েছেন বিজেপির কর্মীরা। আমার একদম নিজস্ব পার্সোনাল ফিট করতে ব্যারাকপুরে রয়েছেন, ব্যারাকপুরের একাধিক বিজেপি নেতা আস্তে আস্তে তো তৃণমূলে যোগ করছে, এইটাকে কিভাবে দেখছেন? কেউ যায়নি, যারা রয়েছে বিট্টু পদে ছিলেন না, কিন্তু তিনি তো বিজেপির কনভেনার ছিলেন বীজপুর বিধানসভারই। না, আগে ছিলেন, এখন ছিল। উনি তো আমাদের মেম্বারশিপই করেন। আরে আপনি তো মেম্বারশিপই নেননি, আপনি নেননি হচ্ছে কোনো পদাধিকারী ছিলেন, তো আপনাকে কার্যত এভাবেই আক্রমণ শানিয়ে গেছেন বিরোধী দলনেতা। আপনি এখনো মেম্বারশিপই নেননি, তাহলে বিজেপির হয়ে এত কথা বলছেন কেন? এটাই দুর্নীতি নিয়ে এত কথা বলছেন কেন? এটাই অফসোস, উনি বিরোধী দলের নেতা আছেন, ঠিক আছে, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল, ওনার কথাই আমি শুনতাম, দলের যে কাজগুলো হতো সেটা করতাম, কিন্তু বুঝলাম না কি উনি তো এখন বিজেপি দলটার অপোজিশন লিডার আছেন, ওনাকে কিভাবে মিসগাইড করছে, ওনাদের কার্যকর্তা মিথ্যে কথা বলছে কি আমি মেম্বারশিপ করিনি। আমার ফোনটা কোথায়? আমি মেম্বারশিপ করিনি। আমি মেম্বারশিপ করেছি কিনা, আমাদের 70 সাথীরা আছে, সবাই মেম্বারশিপ করেছে। আর আমি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি, এই মেম্বারশিপের প্রশ্ন আপনি করলেন, সেই কারণে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি
মেম্বারশিপটা আমি করেছি কিনা। এই দেখুন তো, এটা কি আছে? তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলছে। ভেবে দেখুন শুভেন্দু অধিকারী কিরকম চাপে পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীকে রীতিমতো দৌড় করাচ্ছেন তৃণমূল কংগ্রেসের অধিকারী বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। শুভেন্দু অধিকারী, তুমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরে লড়বে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে পরে লড়বে, আগে সুবোধ অধিকারীর সঙ্গে লড়ে দেখাও। আগে সুবোধ অধিকারীর সংগঠনে বিন্দুমাত্র আঁচড় কাটতে পারো কিনা সেই চেষ্টা করে দেখাও। সুবোধ অধিকারী তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তোমার সংগঠন ভেঙে চুরে তছনছ করে দিয়েছে বীজপুরের বুকে। তুমি তৈরি থাকো, আগামী দিনে ব্যারাকপুর বেল্টে শুভেন্দু অধিকারীর অনুগামী বিজেপি আর দেখা যাবে না। বিজেপির পতাকা ধরার লোকটাও খুঁজে পাওয়া যাবে না। অবশ্যই সন্ত্রাস করে নয়, ভালোবেসে কাছে টেনে রাজনৈতিকভাবে তোমাদের ধূলিসাৎ করে দেবে তৃণমূল কংগ্রেস, ধূলিসাৎ করে দেবে সুবোধ অধিকারী, ধূলিসাৎ করে দেবে ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন শুভেন্দু অধিকারীকে সুবোধ অধিকারী যেভাবে দৌড় করাচ্ছেন, শুভেন্দু অধিকারীর রাজনৈতিক গ্রহণযোগ্যতা বিজেপির কাছে আর কতটা থাকবে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।